इस बीच दीघा से बड़ी खबर आपको बता दें। दीघा में पर्यटकों को होटल से बाहर निकाला गया। टूरिस्ट सर्विस टैक्स बकाया पर परिषद की बड़ी कार्रवाई। दीघा में बुधवार देर रात एक बड़ी कार्रवाई से हड़कंप मच गया। दीघा शंकरपुर विकास परिषद यानी DSDA ने समुद्र तट के किनारे बने कई होटलों पर अचानक से छापेमारी की। आरोप था कि इन होटलों ने लंबे समय से टूरिस्ट सर्विस टैक्स नहीं चुकाया। कार्रवाई के दौरान परिषद ने कई होटलों पर ताला जड़ दिया और पर्यटकों को बीच रास्ते में ही बीते रात यानी कि होटल के बाहर निकाल दिया। इस घटना ने पर्यटकों और होटल मालिकों दोनों को भी भारी परेशानी में डाल दिया है। अचानक आधी रात को होटल छोड़ने पर मजबूर हुए कई पर्यटक बेहद नाराज दिख रहे हैं। उन्होंने होटल मालिक संगठन से मदद मांगी है। होटल मालिकों की एसोसिएशन ने तुरंत ही उनकी रहने की व्यवस्था करवाई और जांच पड़ताल की। दूसरी ओर होटल मालिकों और परिषद कर्मियों के बीच जम के बहसबाजी और विवाद छिड़ गया। होटल मालिकों का कहना है कि अगर टैक्स बकाया था तो परिषद जुर्माना लगा सकती थी, लेकिन पर्यटकों को रात में परेशान करना बिल्कुल भी अमानवीय कदम है। आपको बता दें, दीघा के हर होटल में प्रति पर्यटक 10 रुपए का टूरिस्ट सर्विस टैक्स परिषद को देना होता है। आरोप है कि कई होटल यह टैक्स लंबे समय से जमा नहीं कर सके थे। परिषद का कहना है कि कई बार नोटिस देकर चेतावनी दी गई, लेकिन जब टैक्स नहीं चुकाया गया तो मजबूरन यह कार्रवाई करनी पड़ी। इस पूरी घटना ने पर्यटन उद्योग पर बड़ा सवाल खड़ा कर दिया है। पर्यटकों की परेशानी और होटल मालिकों की नाराजगी अब चर्चा का बड़ा मुद्दा बन गई है। तो दीघा से ये खबर थी, जहां पर टैक्स न चुकाने के कारण होटल मालिकों को भी खासी मुश्किलातों का सामना करना पड़ा। जो पर्यटक रह रहे थे उन्हें भी देर रात वहां से निकलने पर मजबूर होना पड़ा। पूरे दिन भर क्या किया, कभी कांग्रेस, कभी बीजेपी, कभी TMC, दिन भर लगा रहता है भैया। हाँ, न्यूज देखते देखते इस समय आ गया भाई साहब, अपना व्यापार खड़ा करना है, अपने बिजनेस को बड़ा करना है। चालू करिए अपने कपड़े का व्यापार, हमारे साथ में कंपनी वेट कर रही है इतना सारा आइटम लेकर के। अभी का भी कॉल करिए। কোন হিসাব আছে আমরা জানি না। আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন 50-60 হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো, সেটাও মানলো না। আগে তো কোনো নোটিশ দিয়েছিল? নোটিশ দিয়েছিল 3 বার গেছি, 3 বার, একবার না, যতবার নোটিশ। 16 তারিখ নোটিশ এখানে দেখুন, 16 তারিখ নোটিশ দিয়েছে সরকার। তাহলে কি হিসাবে এখানে 16 তারিখে নোটিশটা দেয়? জন্মাষ্টমী যখন ছুটি থাকে। 16 তারিখ গেছি, 18 তারিখ, 17 তারিখ রোববার গেছে, 18 তারিখ গেছি, 18 তারিখে গিয়ে বলছে তোমার ইয়েতে যাও, তোমার হোটেল সিজ করা হবে। থাকবে দীঘা, আমরা তাতে পরোয়া করি না। আমরা জায়গা দিয়ে এই দীঘা গড়েছি। কি সমস্যা হলো আজকে একটু বলেন, একটু কি সমস্যা হলো? সমস্যা বলতে এই শ্যামসুন্দর হোটেল, আমি একটা হোটেল মালিক, এই শ্যামসুন্দর হোটেলের নাকি TCS দিয়ে কোনো কারণে কোনো টাকা নিয়ে গন্ডগোল। তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি টুরিস্টের প্রতি ভীষণ সংবেদনশীল। কিন্তু আমরা দেখেছি এই এলাকার, এই জেলার যিনি DM, তিনি এই দীঘাটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে গেছে। আজকে কেন হোটেল বন্ধ হলো কেন জানি না। আমরা তো এই কারণে সমস্ত হোটেল মালিক, আমরা আজকে সমস্ত হোটেল মালিক, আমরা সমস্ত দীঘাবাসী এক জায়গায় একত্রিত হয়েছি। এই এলাকাবাসী টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই। আগে থেকে কি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল? কিসের জানানো, কি কারণে, কি জানাবে, কি জন্য? আইনি কি TCS এর টাকা কে? TCS সিস্টেম ছিল, তারা টেন্ডার দিত, টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত, তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে। আপনার নামটা? কল্যাণ ব্যানার্জি। কি করেন আপনি? কোন হোটেল ম্যানেজার? জাহাজবাড়ি হোটেলের ম্যানেজার। কেন পর্যটকদের বের করে দেওয়া হলো কেন? পর্যটকদের বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে, গত 2023-24-এ এখানে DSDA একটা ট্যাক্স নেয়, পার হেড 10 টাকা করে। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে, খাতা সাইন করে দিয়ে, আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে, কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা 63,000 কত টাকা মতো ডিউ আছে, 64,000 টাকা মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা, সেই কারণে একটা নোটিশ দিয়ে যায়। লিজ মালিকের নাম কি আছে? লিজ মালিকের এখন আছে না, আকাশ দাস মহাপাত্র। ওনার কোনো সমস্যা নেই, সেটা ছিল ডেভেলপমেন্টের সমস্যা। পর্যটকদের কারা বের করে দিল আজকে? পুলিশ।
পুলিশ ডেভেলপমেন্ট হোটেল আমরা সিল করবো থেকে পুলিশ প্রশাসন এসে বের করে দিল। আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে বেডিং পত্র নিয়ে কোথায় যাই? কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় বাচ্চা কাচ্চা 65 জন ছিলাম। কবে থেকে? আমরা এসেছিলাম ইংরাজি 17 তারিখ। আজকে রাত 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা। আমাদের রান্না বান্না চলছিল, রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। তো আপনার ছিল না অন্যান্য পর্যটক? টোটাল হোটেল খালি করে দিয়েছে। টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো। কি জন্য আমাদের কিছু বলেনি, বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা হঠাৎ বেরিয়ে যাচ্ছেন, আপনাদের তো ছেলে মেয়ে যারা আছে সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে। এখন আমরা কোথায় যাব? আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো, কিন্তু আবার কোথায় ব্যাটিং পত্র টেনে নিয়ে যাব, কি করব? দেখুন, ঘটনা অ্যাকচুয়ালি কি হয়েছে খতিয়ে না দেখে মন্তব্য করা উচিত নয়। নিশ্চিত আপনাদের মাধ্যমে এই বার্তা যেহেতু পেয়েছি, তাহলে ঘটনার প্রেক্ষাপট কি, কেন এই ধরনের ঘটনা, এটা খতিয়ে দেখে নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো।